হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। 7ই মে নিট পরীক্ষা, তোমরা নিশ্চয়ই একদম জোর কদমে পড়াশোনা শুরু করে দিয়েছো। এখন যেটা করার দরকার সেটা হচ্ছে এতদিন ধরে যা পড়েছো তার রিভিশন করো, প্রচুর সংখ্যায় এমসিকিউ সলভ করো, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে কেন এখানে এসেছি, আমি তোমাদেরকে 10টা শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করব। কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদের কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাতে হবে। দেখি সবচেয়ে আগে কার থেকে আমি উত্তরগুলো পাই। চলো শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, ভাস্কুলার ক্রিপ্টোগ্রাম বলতে কী বোঝো? কোয়েশ্চেন নাম্বার 2, সিড হ্যাবিটের জন্য রেসপন্সিবল কোন ঘটনা? কোন ঘটনাটি সিড হ্যাবিটের জন্য দায়ী? কোয়েশ্চেন নাম্বার 3, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা প্ল্যান্টে হয় সেটা কোন বিজ্ঞানী প্রবক্তা ছিলেন? ঠিক আছে, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন? 4th কোয়েশ্চেন, নন মেমব্রেন বাউন্ড বা পর্দাবিহীন দুটি কোষীয় অঙ্গাণুর নাম বলো। কোয়েশ্চেন নাম্বার 5, ইনক্লুশন বডিজ কার দেখতে পাওয়া যায় বলো তো? প্রোক্যারিওটিকের না ইউক্যারিওটিকের? আর দুটো সাথে ইনক্লুশন বডির উদাহরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 6, সেন্ট্রোজোম একটা কোষীয় অঙ্গাণু, জানো সবাই, এটা উদ্ভিদে থাকে না প্রাণীতে থাকে বলো তো দেখি। কোয়েশ্চেন নাম্বার 7, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান পার্থক্য কোন জায়গায়? কোয়েশ্চেন নাম্বার 8, ভাইরাস আর ভাইরয়েডের মধ্যে প্রধান পার্থক্যটি কি? কোয়েশ্চেন নাম্বার 9, সিজেডি এটি মানে কি বলো তো? সিজেডি। আর কোয়েশ্চেন নাম্বার 10, ফেনেটিক্স মানে কি? দেখো, ফেনেটিক্স নামটা কিন্তু এনসিইআরটিতে মেনশন করা নেই, কিন্তু এর আরেকটা নাম এনসিইআরটিতে রয়েছে। দেখি তো কে বলতে পারে। আর সবচেয়ে আগে আমার এই সবকটা কোয়েশ্চেনের কারেক্ট আনসার যে দেবে আমি পরের ভিডিওতে তার নামটা কিন্তু অবশ্যই মেনশন করব। চলো আনসার দিতে শুরু করো। অল দ্য বেস্ট।